إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات وإخواني السلام عليكم ورحمة الله وبركاته আমরা আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এখন থেকে দুই একটি ক্লাস বিষয়বস্তু সমূহ উপর্যুপরি হবে, ওভারল্যাপ করবে। মাঝে মাঝে যেগুলো আমরা বাদ দিয়ে এসেছি সেগুলিও আলোচনা হবে, আবার সামনে আলোচনা হবে বিইজনিল্লাহি তাআলা। একটি প্রয়োজনীয় জিনিস যেটি আমরা আলোচনা করি নাই সেটি হচ্ছে বুকের উপর হাত বাঁধার সহিহ হাদিস সমূহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই তিন দেশের মেয়েরা, মহিলারা সবাই বুকের উপর হাত বাঁধেন, শুধুমাত্র পুরুষ জাতি ছাড়া। পুরুষরা এই কাজটুকু করেন না। তো যেহেতু মেয়েদের সামনেই পুরুষরা এই কাজটুকু করেন, সুতরাং তারা তাদের হাজবেন্ড অথবা পুত্র অথবা ভাই দিগকে সহিহ হাদিসের ইচ্ছা করলে দাওয়াত দিতে পারেন। এই জন্যই আমি এই আলোচনাটা রাখছি। ইয়াদআহুমা আলা সাদরি ফাকাদ, যে বুকের উপরে দুইটি হাত রাখা। ওয়া রাজুলুন মারআতু ফি যালিকা সাওয়াউন। قال شيخ الألباني رحمه الله تعالى في كتابه رجل ومرأة في ذلك سواء, যে পুরুষ এবং মহিলা উভয়ই এই ব্যাপারটিতে সমান। আবু দাউদ ও ইবনে খুজাইমা ফি সহিহ, যে এই হাদিসগুলো আবু দাউদ ইবনে খুজাইমাতে সহিহভাবে এসেছে। যেমন কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদউহুমা আলা সাদর। সুতরাং মানে যেহেতু আপনারা করছেন সেই জন্য আপনাদের প্রয়োজন তেমন একটা নাই বিধায় আমি আগে আলোচনা করি নাই, কিন্তু পরে আমি চিন্তা করলাম যে এটি আলোচনা করার দরকার এই কারণে যে পুরুষরা বাংলাদেশের, ভারত, পাকিস্তান এরা কখনোই বুকের উপরে হাত বাঁধে না। এরা নাভির নিচে হাত বাঁধে। বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করা নারী এবং পুরুষের ক্ষেত্রে সমান, এর ভিতরে কোনো পার্থক্য নেই। এর সহিহ দলিল হচ্ছে আন সাহাল বিন সাঈদ قال كان الناس يؤمرون أن يدع الرجل اليد يمنى على ذراعيه يسرى في الصلاة. قال أبو حازم لا أعلمه إلا ينمي ذلك إلى النبي صلى الله عليه وسلم. সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লোকদেরকে নির্দেশ দেওয়া হতো মুসল্লিরা যেন সালাতের মাঝে ডান হাত বাঁ হাতের বাহুর উপর রাখে। আবু হাজেম বর্ণনাকারী বলছেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করা হতো বলেই আমি জানি। এই হাদিসটুকু সহিহ বুখারীতে এসেছে 740 নাম্বার বাব ওয়াদা আল ইউমনা আলাল ইউসরা এর ব্যাখ্যা এসেছে। যেমন ইমাম বুখারী যে চ্যাপ্টার লিখেছেন যে ডান হাত বাম হাতের উপর রাখা অনুচ্ছেদ, ওই হাদিস উল্লেখ করে শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার সিফাতুস সালাতিন নবী এবং মিশকাত আল মাসাবিহ, আপনারা সবাই জানেন বাংলাদেশে খুব বহুল পরিচিত এবং প্রিয় মিশকাত আল মাসাবিহ একটি হাদিসের বই। এই বইটুকু শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাখরিজ করেছেন, মানে হাদিসগুলোকে যাচাই বাছাই করে তার ভিতরে হুকুম লাগিয়েছেন। মিশকাত সব হাদিস সহিহ নয়। তো সেখানে ব্যাখ্যা শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন ومثله حديث وائل بن حجر
কানা ইয়াদউল ইউমনা আলা যাহরি কাফাইহিল ইউসরা ওয়াল রুসুগি ওয়া সাআদি রাওয়াহু আবু দাউদ ওয়া নাসাই বিসানাদ সহিহ। তিনি বলছেন যে ওয়াইল বিন হজর যে সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বা হাতের উপর হাতের পাতা হাত এবং বাহুর উপর রাখতেন। এখানে হাতের পাতা মানে ডান হাতটুকু বা হাতের পাতার উপরে, তারপরে কবজি থেকে আরেকটু উপরের দিকে ফোর আর্ম যেটাকে বলে ওখানে, অথবা আরেকটু পরে কবজি ছাড়িয়ে একদম বাহুর উপরে রাখতেন। কিন্তু আমাদের দেশে কিছু লোক আছে তারা ওই কনুইয়ের পরে গিয়ে বাহুর উপরে ধরে রাখে। এই বর্ণনা সহিহ না, শুধুমাত্র বাহুর উপরে, মানে বাহু বলতে বোঝাচ্ছে কনুইয়ের নিচে এখানে হবে ইনশাআল্লাহ তাআলা। হাতের পাতা অথবা কবজির তার উপরে কিছু অংশ এভাবে রাখতেন, কিন্তু ধরে রাখতেন না, যেটি আমাদের দেশে অনেকে করে থাকে, যে সেটি একটি পদ্ধতি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয়। মানে আমরা ছোটবেলায় মৌলানা সাহেবদের কাছ থেকে শিখেছি যে ওই কানি আঙ্গুল আর বুড়ো আঙ্গুল দিয়ে কবজিকে আঁকড়ে ধরো আর 3 আঙ্গুলকে কবজির উপরে ছেড়ে দাও। এই ধরনের বর্ণনা কোনো হাদিসে নাই, কোনো জাল হাদিসে নাই, দুর্বল হাদিসে কোথাও নাই। এটি গবেষণা করে বের করা হয়েছে। সুতরাং এটি করতে হবে না এবং করা ঠিক হবে না। তো এখন শেখ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াহাযিহিল কাফাইতু নাস্তালজিমু আল ইয়াকুনা ওয়াদআ আলা সদর, যে এই পদ্ধতি আমাদের জন্য অপরিহার্য করে যে আমাদের বুকের উপরে হাত রাখতে হবে। ইজা আনতা তাআম্মালাত যালিকা ওয়া আমিলতা বিহা فجرب إن شئت ومما ينبغي أن يعلم أنه لم يصح عنه رسول الله صلى الله عليه وسلم ودعو على غير صدر كحديث وسنة ودع الكف في الصلاة تحت السرة। যে আপনি ইচ্ছা করলে এটি যদি বুঝতে পারেন তাহলে এর উপরে আপনি আমল করতে পারেন, এর চর্চা করতে পারেন, কিন্তু সবার যেটি জানা উচিত ইয়ালতাজিমু না নাস্তালজিমু আন ইয়াকুনা ওয়াদা আলা সদর, আমাদের সবাইকে জানতে হবে, জানা উচিত যে বুকের উপর ছাড়া অন্য কোথাও হাত বাঁধার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সহিভাবে সাব্যস্ত হয়নি। লাম ইয়াসহি আনহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিভাবে আসেনি। যেমন একটি হাদিস রয়েছে যেটি অত্যন্ত দুর্বল, ওয়াদা আল কাফি ফিস সালাহ তাহতা সুররা, যে নাভির নিচে হাত রাখা, এমন একটি হাদিস। এই দুর্বল হাদিসের জন্য আমাদের দেশে পুরুষরা নাভির নিচে হাত রাখে। এখন আসুন দুর্বল হাদিসগুলো কোথায় আছে এগুলো একটু দেখে নেই তাহলে, কারণ হাদিস মানেই হচ্ছে হাদিসের বইতে সেগুলো থাকবে। এই হাদিস মানে দুর্বল জাল হাদিস মানে এই নয় যে এটা রাস্তাঘাটের মানুষ এগুলো বর্ণনা করে অথবা ওটা পাওয়া যায়, তা নয়। দুর্বল জাল হাদিস, দুর্বল হাদিস, অতি দুর্বল মুনকার হাদিস, এগুলো হাদিসের বইতেই আছে, কিন্তু সেগুলোকে গ্রহণ করা যাবে না, তা থেকে দলিল নেওয়া যাবে না। এই কারণেই সহিহ সুন্নাহর দাওয়াত চলছে। সহিহ হাদিসের দাবি হলো বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করা। এমন কোনো হাদিস নাই যেটি সহিহ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে যে নাভির নিচে হাত বাঁধতে হবে। সবগুলোই হচ্ছে হয় দুর্বল অথবা জাল। প্রথমে আসুন দুর্বল কয়েকটি হাদিস শুনে নেই। আন আবি জুহফা আন আলী রাদিয়াল্লাহু আনহু قال من سنتي وضع الكف على الكف في الصلاة تحت السرة, যে আলী বলছেন যে সুন্নাত হলো নামাজের ভিতরে নাভির নিচে
হাত রাখা, হাতের পাতার উপরে হাত রাখা, নাভির নিচে, তাহতা সররা, সররা মানে হচ্ছে নাভি, নাভির নিচে। আমাদের দেশে নাভির নিচে হাত, কারণ নাভির নিচে হাতের উপরে হাত আসলে বাঁধা যায় না, কারণ আপনার যে নাভি আছে আপনি চেষ্টা করে দেখতে পারেন যে প্রত্যেকেরই হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন লম্বা বানান নাই, এক্সেপশনাল দু একজন থাকতে পারে যার হয়তো অসুখ আছে, কোনো এন্ডোক্রাইন ডিজিজ রয়েছে, যার হাত অস্বাভাবিক লম্বা হয়েছে, সেই ব্যক্তি ছাড়া সাধারণত হাত বাঁধা নাভির নিচে, যার যার নাভির নিচে বাঁধা যায় না, রাখা যায় শুধুমাত্র এতটুকু। কিন্তু হাদিসটি হচ্ছে আবু দাউদে এসেছে, আহমদে এসেছে, দারাকুতুনিতে এসেছে, আবি সাহেবাতে এসেছে, বাইহাকিতে এসেছে, এগুলো কিন্তু আবু দাউদেও এসেছে। তার মানে এই হাদিস সহিহ নয়, এই হাদিস হচ্ছে দুর্বল। এবং দুর্বল কে বলেছেন? অনেকেই বলেছেন। ইবনে হাজার আসকালানি বলেছেন দুর্বল, শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ, আল্লামা আল আইনি হানাফি মাযহাবের একজন স্কলার আইনি, সেও বলেছে যে এই হাদিসটুকু সহিহ নয়। তারপরে এসেছে আবু ওয়াইল আন আবি ওয়াইল قال قال আবু হুরায়রা আখাযাহুল আকুফি আলাল আকুফি সালাত তাহতা সররা, নামাজের ভিতরে এক হাত আরেক হাতের উপরে রেখে নাভির নিচে রাখবে। হাযাল হাদিস দাঈফ জিদ্দান, এটি অতি দুর্বল হাদিস। তারপরে রয়েছে যেমন আনাস থেকে বর্ণিত যে এখানে রয়েছে যে আলাল ইয়াদাইহি ইউসরা ফি সালাতিহি তাহতা সররা, এই عن أنس قال ثلاثة في أخلاق النبوة: تعجل في إفطار، وتأخير السحور، ووضع اليد اليمنى على اليد اليسرى في الصلاة تحت السرة، যে দেরিতে সেহরি করা, দ্রুত ইফতার করা, আর নাভির নিচে হাত রাখা। হাযাল হাদিস মাওদুআ, এটি হচ্ছে ভিত্তিহীন, লা আসলা লাহা, এই সনদে এরকম কোনো হাদিস কেউ বর্ণনা করেনি। সুতরাং আরো হাদিস রয়েছে। ওয়াইল বিন হজর থেকে এসেছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি ডান হাত বা হাতের উপর নাভির নিচে রাখতে দেখেছি। ইয়াদাউ ইয়ুমনা আলা শিমালিহি তাহতা সররা, এই তাহতা সররা এই শব্দে এসেছে, এইগুলোর বর্ণনা ভিত্তিহীন। বিভিন্ন কিতাবের ভিতরে রয়েছে। সুন্নাত হলো বা হাতের উপর ডান হাত রেখে নাভির নিচে রাখা, যেমন as-sunnatu ওয়াদা আল ইয়ুমনা আলা শিমাল তাহতা সররা 300, মানে এটি হেদায়া বইতে এসেছে। এটি কোনো দলিল নয়, কারণ এই হাদিসটুকু সহিহ নয়। মোট কথা যে যত হাদিস এসেছে, আরো 10 থেকে 12টা হাদিস এসেছে, বিভিন্ন সনদে এসেছে। তো আমি সবগুলো পড়তে চাচ্ছি না, আমি বলছি যে সমস্ত হাদিসগুলো, কমপক্ষে 8টি হাদিস আমার সামনে আছে, যেগুলো বাইহাকি, সুনানুল কুবরা, আবু দাউদ, এই সকল হাদিস বইতে এসেছে, এবং সেখানে লেখা আছে যে নাভির নিচে, কোনোটায় লিখেছে নাভির উপরে, আলাল উখরা ফাওকা সররা। একটি হাদিস এসেছে যে এটি হচ্ছে নাভির উপরে। খুব সম্ভবত বাংলাদেশের লোকরা এই হাদিসের উপরই হয়তো আমল করে। সুতরাং সবকিছুই হচ্ছে বাদ দিতে হবে, কারণ সহিভাবে মানে নাভির নিচে হাত বাঁধার কোনো হাদিস আসে নাই। যেটি সহিহ নয় সেটিকে নামাজে যদি আপনি মানে করেন, তাহলে আপনার নামাজের কি অবস্থা হবে সেটি আপনি চিন্তা করতে পারেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং মোট কথা হচ্ছে সহিহ হাদিসটুকু আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সেখানে মানে যারা আমাদের উপমহাদেশের স্কলার তথাকথিত, তারা মেয়েদের জন্য একটি সুন্নাহ আর ছেলেদের জন্য একটি সুন্নাহ নির্ধারণ করেছেন। এই ধরনের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দেননি। সাহাবীদের ভিতরে কেউ নাই যে মেয়েদের জন্য হলো বুকের উপরে আর ছেলেদের জন্য হচ্ছে নাভির নিচে, এই ধরনের শব্দেও কোনো হাদিস আসে নাই। অথচ এইভাবে হাদিসকে এই জেন্ডার করে, এই মানে বৈষম্য করে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এর কোনো দলিল নেই, দলিলহীন। সবার উচিত আল্লাহকে ভয় করা, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যেটা জানতে পারছি
মানে আমরা এখানে সহিহ হাদিসের কথাবার্তাগুলোই এখানে আলাপ করছি। এগুলো শুনে গিয়ে আমাদের কতিপয় শ্রোতা আবার বাংলাদেশের কোনো মৌলানা সাহেবের হাদিস শুনে আবার ভিড়মি খেয়ে বলে যে আরে উনি এটা কোথায় পেল। সুতরাং আরবি শুনলেই এটি হাদিস হয়ে যায় না, আর হাদিসের বইতে কোনো কিছু থাকলেই সেটি হাদিস হয়ে যায় না। আপনাদেরকে জানতে হবে যে বুখারী এবং মুসলিম এর জামে এই দুটো বই ছাড়া বাকি যে 4টি বই আছে, এছাড়াও আরো বই আছে, সেগুলোতে জাল, দঈফ, দুর্বল সব হাদিসগুলোই মিশ্রিতভাবে এসেছে। শুধুমাত্র যে একটি হাদিস যেটি সহিহ সনদে এসেছে, যেটি শেখ আলবানী সিফাতুস সালাতুন নবীর ভিতরে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে আন ওয়াইল বিন হজর রাদিয়াল্লাহু আনহু قال صليت مع النبي صلى الله عليه وسلم فوضع يديه اليمنى على اليديه اليسرى على صدري। যে ওয়াইল বিন হজর, এই ওয়াইল বিন হজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি হচ্ছে সবচেয়ে সহিহ। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত বা হাতের উপর স্থাপন করে বুকের উপর রাখতেন। এখানে শুধু রাখতে হবে, হাত দিয়ে হাতকে আঁকড়ে ধরার কথা হাদিসে নাই। ধরতে হবে না, শুধু রাখতে হবে। তো এখানে এটি হচ্ছে মানে হাদিস সহিহ, যদিও তার সনদের ভিতরে একজন দুর্বল রাবী রয়েছেন, কিন্তু তার খবর হচ্ছে সহিহ। এই জন্য মানে নাইলুল আওতার একটি কিতাবের ভিতর ইমাম আশ-শাওকানি তিনি বলছেন ওয়ালা শাইআ ফিল বাব আসাহহু মিনাল হাদিস ওয়াইল বিন হজর মাযকুর ফি সহিহ ইবনে খুযাইমা। ইবনে খুযাইমাতে এই হাদিসটি শুধুমাত্র সহিহভাবে এসেছে। কোন কোন মুহাদ্দিসের কাছে এই সনদগুলো দুর্বল প্রমাণিত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তার খবরকে সহিহ বলেছেন। এই হচ্ছে মানে বুকের উপরে হাত বাঁধার আলোচনা, এবং মহিলা এবং পুরুষের ভিতরে তার ভিতরে কোনো পার্থক্য নেই। এখন যে জিনিসটুকু আমাদের আজকে আলোচনায় যেটি আসবে সেটি হচ্ছে আমরা রুকু থেকে যখন উঠি, রুকু থেকে যখন দাঁড়াই, তখন আমরা তাসমিহ মানে সামি আল্লাহু লিমান হামিদা, তারপর রব্বানা লাকাল হামদ এটা বলি। তখন কিছু ভাই যারা কোরআন সুন্নাহ অনুসরণ করেন তারা আবার হাতে বুকের উপরে হাত বাঁধেন। লক্ষ্য করুন, আবার বলছি, আমাদের যে সকল ভাই এবং বোন বিশেষ করে মানে মক্কা মদিনার থেকে যারা কোরআন সুন্নাহর দাওয়াত দেন, তাদের নামাজের পদ্ধতির সাথে শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার সিফাতুস সালাতুন নবীর বর্ণনার কয়েকটা জায়গায় মিল নেই। সুতরাং আমি বলে নিচ্ছি যে এই যে আমরা দর্স নিচ্ছি এই বই থেকে, এটি হচ্ছে দলিল সহকারে একটি কিতাবের পরিপূর্ণ অনুসরণ। এখন এগুলো শুনে তারপরে রাগ করলে চলবে না, এবং রাগ করাটা খুব অনুচিত। আমরা তো সারা পৃথিবীর জিনিসপত্র আলোচনা করতে এখানে আসিনি। আমরা এসেছি যে সিফাতুস সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা, এই কিতাবের ভিতরে নামাজের যে সহিহ বর্ণনা শেখ আল আলবানী দলিল সহকারে দিচ্ছেন, সেটার পূর্ণ আলোচনা যেন আমরা বুঝতে পারি, সেটার চেষ্টা করা উচিত। এবং সেই আলোচনা এবং সেই দলিলের মোকাবেলায় কিছু কিছু জিনিস যারা কোরআন সুন্নাহ দাওয়াত দেয়, বিশেষ করে মক্কা মদিনা থেকে যারা নামাজের মানে কথা বলে, তাদের সাথে দু একটি জায়গায় তা মিলবে না। অতএব আপনারা সতর্ক থাকবেন যে কোথায় কোথায় মিলছে না, আমি সেটি বলে দিচ্ছি। যেটি সমস্যা তৈরি করেছে ফাতিহা,
যে ইমামের যে রাকাতের ভিতরে ইমাম নিঃশব্দে কেরাত পড়ে সেই রাকাতে ইমাম এবং মুক্তাদি উভয়ই সূরা ফাতিহা এবং কেরাত পড়বে, দুটোই। আর যে রাকাতে সশব্দে পড়ছে সেখানে পড়বে না কোনো কিছুই, এমনকি সূরা ফাতিহা হলেও পড়বে না। সেটি শেখ রাহিমাহুল্লাহর বইতে পরিষ্কার করে লেখা আছে। এটা অযথা বিতর্ক করা অত্যন্ত গর্হিত কাজ। আপনার যদি এই বই পছন্দ না হয় তাহলে শুনবেন না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার যা ইচ্ছা তা শুনেন, অসুবিধা নেই। শুধুমাত্র এই ক্লাসে এই বইয়ের উপর দলিল সহকারে আলোচনা হবে এবং এই দলিলের মোকাবেলায় অন্য কারোর মত যদি থাকে সেগুলো এই বইতে কিভাবে আলোচনা হয়েছে সেটার একটি বিশ্লেষণ এখানে শেখ রাহিমাহুল্লাহ তিনি দিয়েছেন। এই ফাতিহার জায়গায় একটি, যেখানে শেখ আল আলবানীর যে দলিল, সেখানে এই অনেক কোরআন সুন্নাহ অনুসারী ভাই বোনদের নামাজের ভিতরে মিলে নেই। আরেকটি জায়গা যেটি মিলবে না সেটি হচ্ছে রুকু থেকে উঠে দাঁড়িয়ে আবার হাত বাঁধা। আপনারা দেখছেন টেলিভিশনে, যারা মক্কা মদিনায় নামাজ দেখেন লক্ষ্য করবেন যে তারা রুকু থেকে উঠে আবারও হাত বাঁধছে বুকের উপর, এবং রুকু থেকে উঠে আবারও হাত বাঁধা যাবে না, নিষেধ। এর দলিল শেখ রাহিমাহুল্লাহ তিনি দিচ্ছেন যে হাদিস সালাতুল মুসি', যে হাদিসটুকু ভুলকারীর নামাজে ভুলকারী ব্যক্তির হাদিস, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিক্ষা দিয়েছিলেন। তো সেখানে তিনি কি বলেছেন যে ইতিদালু মিনার রুকু' ওয়া কানা ইযা রাফা'a রা'সাহু ইস্তাওয়া হাত্তা ইয়াউদু কুল্লু ফাকরিন মাকানাহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে রুকু থেকে দাঁড়াতেন যেন প্রত্যেকটি জয়েন্ট তার পূর্বের জায়গায় ফিরে যায়, মাকানাহু তার জায়গায় ফিরে যায়। এখানে পূর্বের জায়গায়, পূর্বের অবস্থায় ব্যাখ্যা করা হয়েছে যারা হাত বাঁধেন। এই ব্যাখ্যাটি সহিহ নয়, কারণ হাদিসের ভিতরে ফাকার মানে হচ্ছে জয়েন্ট, মফাসল শব্দেও এসেছে দুই জয়েন্টের মিলন স্থল। এখানে সুম্মা আরফা রাসাকা, ওই ভুলকারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কি করবে রুকু থেকে উঠে, সুম্মা আরফা রাসাকা, তুমি তোমার মাথা তুলবে, হাত্তা তা'তাদিলুল কাইমান, তুমি সোজা হয়ে দাঁড়াবে, ফায়াখুযু কুল্লু আজমি মাখাযাহু, প্রত্যেকটি হাড্ডি যেন তার জায়গায় ফিরে যায়, পূর্বের জায়গায় নয়, তার জায়গায় ফিরে যায় হাড্ডিগুলো। যেমন একজন মানুষ মরে গেলে তার হাতের হাড্ডিগুলা যে অবস্থায় থাকে সেটি হচ্ছে ওই হাড্ডিগুলোর অরিজিনাল জায়গা। অথবা আমরা যখন ঘুমিয়ে থাকি, অথবা শিশু যখন মায়ের পেট থেকে জন্ম নেয়, তখন সে শুয়ে থাকে, ওই জয়েন্টের পজিশনগুলো হচ্ছে তার জয়েন্টের অবস্থান, সেভাবে প্রত্যেকটি জয়েন্ট চলে যাবে। এটি হচ্ছে হাদিসের বক্তব্য। ওয়াইজা রাফআত ফাআকাইমুস সুলবাক, যখন তুমি মাথা থেকে মাথাটা তুলবে তখন তোমার মেরুদণ্ডকে সোজা করবে, সুলব। ও আরো বিভিন্ন শব্দ এসেছে, ওয়ারাফা রাসাকা হাত্তা তারজিউল আযামা কুল্লু মাফাসিলাহু, মাফাসিল মানে হচ্ছে দুই হাড্ডির মিলন স্থল, মানে জয়েন্ট। এখানে জয়েন্ট শব্দ এসেছে, তার মানে দুটো হাদিসের কথা এসেছে। একটি হচ্ছে জয়েন্ট পূর্বের অবস্থায় ফিরে যাবে, আরেকটি হচ্ছে বোনস মানে হাড্ডি মানে তার জায়গায় ফিরে যাবে। ওয়াযুকিরা লাহু আন্নাহু লা তাতিম্মুস সালাতা লিআহাদিন মিনান নাস ইযা লাম ইয়াফআল যালিক, আর ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে যতক্ষণ না পর্যন্ত কেউ এটি না করবে ততক্ষণ পর্যন্ত তার নামাজের পরিপূর্ণতা লাভ হবে না। এই কথা বলার পর, কারণ এটি একটি অত্যন্ত শক্তিশালী কথা যেটি শেখ রাহিমাহুল্লাহ তার হাদিসের আলোকে তিনি ব্যাখ্যা করে বলছেন।
এই ব্যাখ্যার আলোকে তিনি বলেছেন যে মক্কা মদিনার কিছু লোক ওয়া আম্মা, এই কথাটি আমার কথা নয়। মক্কা মদিনা শুনে আবার আমার উপরে, আজকাল শ্রোতাদের ভিতরে আমার উপরে রাগ করার প্রবণতা খুব বেশি দেখা যাচ্ছে। আপনি আর আমি কোরআন হাদিসের মোকাবেলায় কিছুই না। আমরা কে? আমাদের কোথায়? আমরা, আমাদের কোনো মূল্যই নেই। এখানে হচ্ছে দলিল সহকারে কথা। আমি আপনাদের সামনে নিরপেক্ষভাবে বিশ্বাসের সাথে সহি দলিল পেশ করছি। এখানে আবেগ, ইমোশনের কোনো অবস্থান কিংবা সুযোগ নেই। এটি হচ্ছে আসসালাহ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। এখানে সহি তরিকায় আমরা এতদিন উমুকে বলেছে, উমুকে শুনেছি, এখন আবার নতুন গান শুনতেছি, এখন কি হবে, এই ধরনের অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি যারা কোরআন সুন্নাহ চর্চা করেন তাদের অত্যন্ত পরিপন্থী। এগুলোকে বর্জন করাই হচ্ছে আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত। শেখ রাহিমাহুল্লাহ কাতাবা ফি কিতাবিহি ওয়া আম্মা ইস্তিদালা বা'দা ইখওয়ানিনা ফিল আহলিল হিজাজ غيرها هذا الحديث على مشروعة وضع اليمنى على اليسرى في هذا القيام, যে এই হাদিসের অনুকূলে মক্কা মদিনা এবং তার পার্শ্ববর্তী এলাকার কিছু লোক, মানে সৌদি আরবের কিছু ভাই, এই রুকু থেকে দাঁড়িয়ে বাম হাতের উপর ডান হাত রেখে একটি দলিল পেশ করেন। এই কথাটুকু শেখ রাহিমাহুল্লাহ তার কিতাবে বলেছেন। অথচ তিনি বলছেন বাল হুয়া ইস্তিদালা বাতিলান, উনি বলছেন যে এই ধরনের দলিল গ্রহণ করা হচ্ছে বাতিল, এটা দলিল গ্রহণ করা যাবেই না। একজন মুহাদ্দিস, তিনি হাদিসের দলিল দিয়ে বলছেন যে এই ধরনের দলিল বাতিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি তিনি বলছেন, এবং তিনি এর বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী সমালোচনা করেছেন, কঠিন। তিনি বলেছেন যে সর্বোপরি উপরোক্ত হাত রাখার ব্যাপারে মূলত হাদিসে আদৌ কোনো বক্তব্য নেই। ইন্না ওয়াদা আল মাজকুরা গায়রু মুতাবাদর ফিল হাদিস আল বাত্তা, এটি কোনো বক্তব্যই নেই, বরঞ্চ বক্তব্য হলো যে আল আযম, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাকসুদ, উদ্দেশ্য হচ্ছে আল ইজাম, যে হাড্ডিগুলো, ইজাম আয-যাহর কামা তুকদ্দিম, যেটা পূর্বে হাদিসে এসেছে কিতাবের ভিতরে, মা সাবিকুন মা ফাআলু ইস্তাওয়া হাত্তা ইয়াউদু কুল্লু ফাকির মাকানাহু ফাতাআম্মিল মুনসাফান, যে এমন ভাবে এসেছে যে প্রত্যেকটি আবার জয়েন্টগুলো পূর্বের অবস্থায়, মানে জয়েন্টের অবস্থায় ফিরে যাবে, এবং এভাবে নামাজটুকু শুদ্ধ হবে। এবং সালাফদের ভিতরে শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে কোনো ইমাম সালাফদের ভিতরে এই আমলটুকু উল্লেখ করেননি, এবং কোনো জায়গায় এর আদেশ পাওয়া যায়নি। এইভাবে শেখ রাহিমাহুল্লাহ তাআলা উনি অনেক কথাবার্তা বলে সবশেষে যেই কথাটুকু তিনি বলেছেন সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শেখ আল আলবানী তার কথা, ওয়ালাস্তা আশাক্কা ফি আন্না ওয়াদা আল ইয়াদাইন আলা সদর ফি হাযাল কিয়াম বিদআতুদ দালালাহ। ভালো করে শুনুন, তিনি বলছেন আমি এই বিষয়ে মোটেও সন্দেহ প্রকাশ করি না। রাহিমাহুল্লাহ তাআলা, মানে শেখ আলবানী বলছেন যে আমি এই বিষয়ে মোটেও সন্দেহ প্রকাশ করি না যে এই কাওমায় বুকের উপরে হাত রাখা ভ্রষ্টতাপূর্ণ বেদা, এটি একটি বেদা। শুধু বেদাই না, উনি বলেছেন আল বেদাতুন দালালা, পথভ্রষ্ট, দালালা। সুতরাং যারা এই রুকু থেকে উঠে আবার হাত বাঁধেন তাদেরকে সাবধান হতে বলছি, কারণ ফাতিহা পড়ার ব্যাপারে যে বিতর্ক রয়েছে
সেটি পড়লে কি হবে আর না পড়লে কি হবে সেখানে কোনো বেদআ দলালা কোনো উল্লেখ নেই। এটি শেখ রাহিমাহুল্লাহ উল্লেখ করেননি। কিন্তু এই পুরো নামাজের বইতে এই একটি জায়গায় শেখ রাহিমাহুল্লাহ তাআলা যারা রুকু থেকে উঠে আবার বুকের উপরে হাত বাঁধেন এই কাজটুকুকে তিনি বলেছেন বেদআতুন দালালা, একটি ভ্রষ্টতাপূর্ণ বেদআ, এবং এটিকে উনি বেদাত বলেছেন। আপনাদেরকে জানতে হবে একজন মুহাদ্দিস তার কলম থেকে যখন বেদআ শব্দটুকু তিনি তার কিতাবে লিখেন তার পেছনে অনেক অনেক কারণ থাকে এবং তিনি সেই দলিল পেশ করেছেন, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। মূল কথা হচ্ছে যে যারা আমাদের বাংলাদেশে নামাজ আমরা পড়ি, আমাদের দেশে কেউ রুকুর পরে হাত বাঁধে না, ছেড়ে দেয়। সুতরাং দেশের তরিকায় কোনো সমস্যাই নাই, আলহামদুলিল্লাহ। এই জায়গাতে আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ মাশাআল্লাহ ভালোই আছি। শুধুমাত্র যারা নতুন কোরআন সুন্নাহ চর্চা শুরু করেছি বক্তৃতা শুনে অথবা কোনো স্কলারদের কাছ থেকে শুনে, তাদের ভিতরে একটি গ্রুপ এই রুকুর পরে মানে ওরা হাত বাঁধেন কিছুক্ষণের জন্য, তারপরে আবার ছেড়ে দেন। এটি হচ্ছে একটি কাজ, একটি আমাল। এটি যদি করতে হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি আদেশ আসতে হবে। আর এটিকে শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, উনি বিশ্লেষণ করে বলছেন যে এই কাজটুকু যারা করেছেন তারা আসলে গবেষণা করে করেছেন, লিআন্নাহু লাম ইয়ারফাউ যালিকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোনো কিছুই মারফু সূত্রে নবী থেকে এর বর্ণনা নেই। ওয়া ইন্নামা ক্বালাহু বিইজতিহাদিহি ওয়া রাআইহি, এটি হচ্ছে মানুষের ইজতিহাদ এবং রায় প্রসূত। রায়ই কাদ ইয়াখতা এবং ইউখতা, এবং রায় মানুষের মত, ইমামদের মত, সেটি ভুল হতে পারে। ওয়া ইযা কামাদ দালিল সহিহ আলাল বিদআ আমরা ফাকুলু ইমাম বিহি লা ইয়ানফি বিদআতান, যে যদি কোনো সহিহ দলিল কাজের উপরে থেকে যায়, কোনো কাজের উপরে, এবং তার বিপরীতে ইমামদের কোনো মত থাকে, তাতেও বেদাত হবে না এটা বলা যায় না, বেদাত হয়ে যাবে, যেহেতু ইমামের মতের সাথে কোনো দলিল নেই এই কারণে। সুতরাং মুদ্রা কথা, মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে রুকু থেকে আপনারা যখন দাঁড়াবেন তখন হাতের জায়গায় চলে যাবে যেভাবে আমরা স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকি, ন্যাচারাল স্টেট অফ পশ্চার যেটি বলে, সেইভাবে আমরা দাঁড়িয়ে থাকব, আমরা হাত এখানে বাঁধবো না। এটি হচ্ছে কথা। আপনাদের প্রতি অনুরোধ করছি যে এটি না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন, গন্ডগোল করবেন না অনুগ্রহপূর্বক, কারণ গন্ডগোলের কাজ হচ্ছে এক ধরনের শয়তানের ওয়াসওয়াসা। এতে কি উপকার হয় আমি ঠিক বুঝতেও পারি না, হয়তো কি ধরনের, আল্লাহ নোজ বেস্ট। এখন আসুন যে আমাদের যে রুকু থেকে যে আমরা উঠি সেটা কিভাবে আমরা উঠি। রুকু থেকে উঠে আমরা দাঁড়িয়ে থাকি, সেখানে আমরা যেটা পড়ি সেটি হচ্ছে সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। আর এই পর্যন্তই অধিকাংশ যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে তাদেরও আমি দেখেছি যে এই সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, কেউ অথবা হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, এটা খুব পাকিস্তানি ভাইদের ভিতরে খুব জনপ্রিয়, এবং অনেকে আবার একটু শব্দ করে বলে নামাজের ভিতরে, আমি লক্ষ্য করেছি, যেন মানুষ শুনতে পায় যে আমি হামদান কাসিরান বলতেছি, আপনারা শুনেন, আমি অনেক হাদিস জানি। এই হামদান কাসিরান তয়্যিবান এটা আমাদের বাংলাদেশীদের ভিতরে একটু কম, কিন্তু পাকিস্তানি ভাইদের ভিতরে খুব বেশি। আর এই পর্যন্তই। অথচ যারা কোরআন সুন্নাহ অনুসরণ করছেন তাদের খিদমতে আমি বলছি, রুকুতে যে আমরা তাসবিহ পাঠ করি, সেই তাসবিহ পাঠ করতে গেলে আমাদের অনেক
লম্বা সময় দিতে হয়, দেওয়া উচিত। যতটুকু লম্বা সময় আমরা রুকুতে দেই, ভালো করে শুনুন, যতটুকু লম্বা সময় আমরা সিজদাতে দেই ততটুকু লম্বা সময় রুকু থেকে দাঁড়িয়ে থাকতে হবে। সুতরাং যারা সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলছেন তাদের সেটি আদায় হচ্ছে না। কারণ সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ এটি 3 বার তাসবিহ পাঠ করার মতো। কারণ আমরা রুকুতে গিয়ে নানান ধরনের জিকির পড়ি। একটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটি আমি গত ক্লাসে আলোচনা করিনি, আপনারা সবাই জানেন যে রুকুর তাসবিহগুলো আমরা শিখব। সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি এটিও 3 বার। আমরা যদি ইচ্ছা করি এটিও পড়তে পারি, ওই শব্দগুলো পড়তে পারি। তারপরে আমরা যেটি মানে বলবো সেটি হচ্ছে সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটি একটি তাসবিহ রুকুতে পড়া হয়। এইটা আমাদের দেশে পড়ে না, তবে এই যে সামনে সামারে রোজা আসতেছে, রোজার মাসে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মসজিদগুলোতে ওই তারাবির নামাজের 4 রাকাত নামাজ শেষ হয়ে গেলে এই শুরু হয় জাতীয় দোয়া। আবার কোনো কোনো টরন্টো, নিউ ইয়র্ক মসজিদে দেখা যায় যে মসজিদে পোস্টার টাঙিয়ে রেখেছে। সেটা কি? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল জাবারুত, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকাল মুলক, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকুল কুদ্দুস হাইয়্যুল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহান কুদ্দুস, এইভাবে ইত্যাদি ইত্যাদি। এটি আমি পড়তে চাচ্ছি না। কেন পড়তে চাচ্ছি না? এর কোনো জাল হাদিসও নাই। আশ্চর্য, আফসোস। একটা জাতি, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তারা একটা ইবাদত করছে এই তারাবিহ নামাজের 4 রাকাত পড়ার পরে সুবহানাজিল মুলকি, এটা শোনাও যায় না, দেখা যায় যে গুনগুন শব্দ হচ্ছে মসজিদের ভিতরে। আর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে কত দ্রুত পড়তে পারে, জিল 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 শোনা যাচ্ছে। এটি পড়ার কোনো দলিল নাই, কোনো জাল হাদিস নাই, দুর্বল হাদিস নাই, কোথাও নাই, কিচ্ছু নাই। বরঞ্চ এটি যেই বইতে লেখা আছে বেহেশতি জিয়াওর, সেখানেও বেহেশতি জিয়াওরের লেখক লিখেছে যে এর কোনো দলিল নাই, তারপরেও এটি পড়ে। আর মসজিদের ভিতরে এটি পোস্টার টাঙিয়ে রাখে যেন এটি পড়তে যেন বাদ না যায়। গুমরাহি আর কাকে বলে? এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটি তাহলে ওই মানে আসলো কিভাবে? আসলে ওই কথাগুলি হচ্ছে রুকু এবং সিজদার তাসবিহ। যেহেতু আমাদের দেশের লোকরা রুকু সিজদাতে ওই সুবহান কুদ্দুস রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ এই কথাটুকু ওরা পড়ে না, সেই জন্য সারা বছরে যেহেতু পড়ে না, এই জন্য রোজার মাসে এই রুকু সিজদা বাদ দিয়ে ওই 4 রাকাত তারাবি পড়ে এটা পড়ে। এটা একটা নতুন আবিষ্কারই বলা যেতে পারে। এটা মানে এটার কোনো সমালোচনার যোগ্যই না, কারণ এর কোনো দলিল নাই, কিচ্ছু নাই। এটা জালও যে বলবো তাও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ এর কোনো হাদিস নাই। যারা এটা লিখেছে কিতাবে তারাই বলেছে যে এর কোনো দলিল নেই। এটি মানে দলিল হচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ। এই আমাদের জানতে হবে সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটি হচ্ছে সিজদার তাসবিহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। এই তো সুবহানাজিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়াই ওয়াল আজম, এটি হচ্ছে ওই দোয়াতে আছে সুবহানাজিল জাবারুত। তার মানে আমরা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম এই 3 বার পড়ে তারপরে আমরা ইচ্ছা করলে আল্লাহুম্মা গফিরলি এটা বলতে পারি। তারপর আমরা বলতে পারি সুবহান কুদ্দুস রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাজিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়াই ওয়াল আজম। এটি
পড়তে পারলে, কারণ এটি পড়াটা কেন ভালো, উত্তম, যেহেতু এখানে আল্লাহর নাম রয়েছে। এই নামগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমরা গত ক্লাসে ইসমে আজম নিয়ে আলোচনা করেছি, আমি ইনশাআল্লাহ পরে আকীদার ক্লাসে সেগুলো আলোচনা করব বিস্তারিত। কিন্তু এখানে আল কুদ্দুস এই নামটি হচ্ছে আল্লাহর একটি নাম, কুদ্দুসুন। ওর তারপরে আসছে যে জেল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আজমা। এই জিনিসগুলো আমরা রুকুতে পড়তে পারি। তাছাড়া আমরা যেটু অতিরিক্ত যেটা আছে আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু, এইগুলি একটু বেশি বড় হয়ে যায়। সাধারণত রুকু যেহেতু একটু কষ্টকর, এই জন্য অনেকেই বেশিক্ষণ রুকুতে থাকতে পারেন না। কিন্তু যেটি আমাদের জানতে হবে যে আপনি যদি রুকুতে 3 বার তাসবিহ পাঠ করার পর তারপরে সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতুর রূহ পড়েন, তারপরে সুবহানা জিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আজম এটি পড়েন, অথবা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটুকু পড়েন, তাহলে আপনি অনেক সময় নিয়ে নিয়েছেন। সেই একই সময় আপনাকে করতে হবে যখন আপনি রুকু থেকে দাঁড়ান তখন, অথবা তার থেকে বেশি, কম নয়। ভালো করে শুনে রাখুন, কম নয়। এখানে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বললে ওই সময়টা হয় না, এটি কম হয়ে যায়। এবং রুকু থেকে দাঁড়ানো অবস্থার সময়টুকু সমান রাখতে হবে। এই সমান রাখাটা হচ্ছে একটা সুন্নাহ। ভালো করে শুনে রাখুন, এই সমান রাখাটা টাইমিং, তার মানে আপনাকে হিসাব রাখতে হবে যে আপনি কতবার কতটুকু শব্দে তাসবিহ পাঠ করেছেন, ঠিক সেই পরিমাণ কথা তাসবিহ জিকির আপনাকে রুকু থেকে দাঁড়িয়ে পড়তে হবে, তাহলেই এটি সমান হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই সমান রাখাটা হচ্ছে এক ধরনের সুন্নাহ। এই জন্য শেখ আল আলবানী তার বিখ্যাত কিতাব সিফাতুস সালাতুন নবীর ভিতরে বলেছেন তাসবিহাতুল আলকান, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে সুন্নাহ, যে রোকনগুলোকে সমান রাখতে হবে। ওয়ামিন সুন্নতি আইয়ুসাইয়্যা বাইনাল আরকান মিনাত তুল, রুকু যতটুকু লম্বা হবে ততটুকু সিজদা ততটুকু লম্বা হবে। এই জন্য সিজদাতে বেশি লম্বা করা, একটা সিজদা বেশি লম্বা করাকে অনেক স্কলারই অপছন্দ করেছেন, কারণ তাতে পার্থক্য হয়ে যায়। এই জন্য মোটামুটি সমান রাখতে হবে, মোটামুটি প্রত্যেকটি জায়গায়, যেমন রুকু তেমন সিজদা, তেমন রুকু থেকে দাঁড়িয়ে। সিজদা এবং রুকুটা আমাদের অনেকেরই আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু রুকু থেকে দাঁড়ায় যেই ইতিদাল মিনার রুকু থেকে দাঁড়ানো অবস্থা, এই জায়গাটুকু যারা কোরআন সুন্নাহ চর্চা করেন তাদেরও কোনো বুঝ নাই। হয়তো দাবি করতে পারেন যে আপনারা অনেক জ্ঞান রাখেন, কিন্তু আমি দেখেছি অধিকাংশ কোরআন সুন্নাহ লোকদেরকে যে এইখানে তারা ওই হামদান কাসিরান বলেই শেষ করে দেন, তাহলে কিন্তু সময়টা হয় না। এই কারণে শেখ রাহিমাহুল্লাহ বলছেন ফায়াজআলু রুকুআ ওয়া কিয়ামাহু বা'দা রুকু ওয়া সুজুদ ওয়া জালসাতু বাইনা সাজদাতাইন কারিবান মিনাস সাওয়া, যে রুকুর পরে কিয়াম, তারপরে সিজদা, দুই সিজদার মাঝখানে প্রত্যেকটা জিনিস যেন সমান থাকে, সমান, কোনোটা লম্বা কোনোটা বেশি না। এই জন্যই ওইটাকে অপছন্দ করেছেন। তবে কেউ যদি সিজদা কখনো লম্বা করেন, এটি মানে তার সুন্নাহটা নষ্ট হয়ে যাবে এতটুকু। কেউ যদি কোনো একটাকে বেশি লম্বা করেন তাহলে সে সুন্নাহটা অনুসরণ করছে না, এতটুকুই হচ্ছে তার অপরাধ। এটা কোনো গুরুতর অপরাধ নয়। যদি তার প্রয়োজন থাকে সে দোয়া করলো, কিন্তু ঘটনা হচ্ছে সমান থাকাটাই হচ্ছে আসল কথা। এখন আমরা রুকু থেকে যখন উঠে তখন আমরা কি কি বলতে পারি এইটুকু আমাদের জানতে হবে। আমরা কি কি বলবো? সামি আল্লাহ লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা ভাগ করে যদি কেউ শিখতে চান গ্রামার অনুযায়ী, এখানে রফউ হয়েছে আল্লাহর উপর, আল্লাহ শব্দটার উপরে হচ্ছে রফউ। সামি আল্লাহু
তারপরে হচ্ছে লিমান হামিদা, যার জন্য প্রশংসা করা হচ্ছে কথাটা, যদিও যেহেতু আমাদের মাতৃভাষা আরবি না, এই কারণে আমরা ছোটবেলা থেকে সামি আল্লাহু লিমান হামিদা এমন ভাবে বলি যেন এটা এইভাবে বললেও হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যারা গ্রামার একটু নজর রাখেন তারা লক্ষ্য করবেন যে ব্যাপারটি হচ্ছে সামি আল্লাহু, রাফু হচ্ছে আল্লাহর যে হা আছে ওই হায়ের উপরে, তারপর হচ্ছে লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তিনি তার কথা শুনেন। এর কথাটা কি, যে আল্লাহ শুনেন, এখানে কর্তা হচ্ছে আল্লাহ, উনি হচ্ছেন মানে শুনেন সামি আল্লাহু। আর যার প্রশংসা করা হয়, যিনি যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, লিমান হামিদা, যার জন্য করে, লিমান হামিদাহু, হামিদা, আল্লাহ তা শুনেন। এই কথাটা বলার পর তারপরে হচ্ছে রাব্বানা লাকাল হামদ। এখানে দুইভাবে এসেছে, রাব্বানা ওয়ালাকাল হামদ। সৌদি আরবে সাধারণত ওই টেলিভিশনে দেখা যায় যে রাব্বানা ওয়ালাকাল হামদ বলছে, আমাদের বাংলাদেশে বলে রাব্বানা লাকাল হামদ, দুটোই সহি। এর সাথে অনেকে আল্লাহুম্মা যোগ করেন, সেটাও সহি, কোনো সমস্যা নেই। এখানে আমরা শুধুমাত্র একটি কথাই বলবো যে রাব্বানা লাকাল হামদ বলার পর তারপরে আমরা যেটা আমাদের দেশের কিছু লোক পড়ে সেই দোয়াটুকু সবচেয়ে সহজ বিধায় সেটি আমরা পড়ব, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। এতটুকু পর্যন্ত যদি কেউ পড়তে চান। শুধু রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, এই মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ইয়ারদা, এতটুকু যদি পড়েন তাহলে ভালো। আর যদি কেউ না পড়তে পারেন তাহলে মুবারাকান ফি এতটুকু পড়লেও হবে, কিন্তু অসম্পূর্ণ থেকে গেল। সবচেয়ে উত্তম হচ্ছে যে রাব্বানা ওয়া লাকাল হামদ, তারপরে আপনি একটি লম্বা একটি দোয়া আছে, সেই দোয়াটুকু মুসলিমের ভিতরে এসেছে, সেটি আপনারা মুখস্থ করবেন। এটি হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। এটি যদি মুখস্থ করেন তাহলেই আপনাদের রুকুর থেকে দাঁড়ানো, আমার অভিজ্ঞতা থেকে বলছি যে শব্দ অনুযায়ী, শব্দের যে পরিমাণ এই অনুযায়ী প্রত্যেকটি কাওমা মোটামুটি সমান হয়ে যায়। কারণ আমাদের সিজদা দুটি আর রুকুটা আর রুকু থেকে দাঁড়ানো, এই চারটি জায়গা সমান করতে হবে। এই সমান করাটা হচ্ছে এক ধরনের সুন্নাহ। আর আপনি কোরআন সুন্নাহ চর্চা করছেন, আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নামাজ পড়েছেন যে যতটুকু তিনি রুকু করতেন ততটুকু দাঁড়িয়ে থাকতেন, মিনিমাম দাঁড়িয়ে থাকতেন। এখানে অনেকে ভুল বুঝে, অনেকে মনে করে শুধুমাত্র একটি জায়গায় সমান কখনো কখনো করতেন না। সেটি কোন জায়গায়? সেটি হচ্ছে কখনো কখনো, যেমন রুকু থেকে দাঁড়িয়ে তিনি এমন সময় দাঁড়িয়ে থাকতেন মনে হতো যে তিনি হয়তো ভুলে গেছেন, তো সেটি তখন আর সময় হচ্ছে না। তার মানে হচ্ছে যে কখনো কখনো সমান না করাটাও সুন্নাহ, সবসময় সমান করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সমান করাটা হচ্ছে মিনিমাম, আর বেশি করাটা হচ্ছে কখনো কখনো। এর ভিতরে একটি হচ্ছে রুকু থেকে উঠে। তো যদি একটু বাড়াতে চান তাহলে আপনার সওয়াব হবে। তাহলে কিভাবে বাড়াতে পারেন? সেটি হচ্ছে 8 নাম্বার, আপনার সিফাতু সালাতুন নবী বইয়ের 129 পৃষ্ঠাতে 8 নাম্বার দোয়াটুকু মুখস্থ করবেন। রাব্বানা ওয়া লাকাল হামদ মিলাস সামাওয়াতি ওয়া মিলাল আরদ ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দ আহলুস সানাই ওয়াল মাজদি আহাক্কু মা ক্বালাল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মান'আত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এই এতটুকু, এটি পড়লে তাহলে মোটামুটি আপনাদের অনেক লম্বা হয়ে গেল। তাহলে আপনারা সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ মিলাস সামাওয়াতি ওয়া মিলাল আরদ ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দ আহলুস সানাই ওয়াল মাজদি আহাক্কু মা ক্বালাল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মান'আত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ।
তারপর আপনি আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন। এটি আপনাদেরকে করার জন্য কেন পরামর্শ দিচ্ছি, এর হিকমাটা কি? আর হিকমাটা হচ্ছে যে রুকু এবং সিজদা আর হচ্ছে আপনার এই রুকু থেকে দাঁড়ানো, এই তিনটি জিনিসকে যদি সমান করতে চান তাহলে তাসবির মাধ্যমে সমান করতে হবে। আপনাকে মনের এমনি কিছু না পড়ে দাঁড়িয়ে থেকে সমান করা তো যাবেই না, কারণ আমরা পূর্বেই বলেছি যে নামাজের প্রত্যেকটি জায়গায় হচ্ছে মানে তাসবিহ পাঠ করতে হয়। আর আরেকটি জিনিস যেটি আমরা গত ক্লাসেও অনেকবার আলোচনা করেছি, এটি আসলে আপনাদের সবারই বোঝা হয়ে গেছে, তাও একবার শেষবারের মতো বলে নিচ্ছি যে 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 সামি আল্লাহু লিমান হামিদা ইমাম বলার পর ইমামকেও রাব্বানা লাকাল হামদ বলতে হবে। ইমাম আমাদের বাংলাদেশ কেন, অনেক আরব যারা কোরআন সুন্নাহ মসজিদে ইমামতি করে তারাও রাব্বানা লাকাল হামদ বলে না, শুধু সামি আল্লাহু লিমান হামিদা বলেন। আর মুক্তাদিরা এসে রাব্বানা লাকাল হামদ বলছেন। এটি ঠিক নয়, কারণ যে হাদিসটা এসেছে ইন্নামা জুইলাল ইমাম লিইউতিম্মা বিহি ওয়া ইযা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ, যে ইমামকে অনুসরণ করার জন্য নিয়োগ করা হয়েছে, তিনি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেন তখন তোমরা বলবে রাব্বানা লাকাল হামদ। এই হাদিস দিয়ে এটি বোঝায় না যে ইমাম শুধু তাসমিহ পড়বে আর মুক্তাদি শুধু তাহমিদ বলবে, এটি বোঝায় না। এই জন্য শেখ আলবানী বলছেন তার কিতাবের ভিতরে ইযা আন্নাল হাদিস লাম ইউসিক লিবায়ানি মা ইয়াকুলু লাহুল ইমাম ওয়াল মুতামিম ফি হাযিহির রকন, এই রকনে ইমাম আর মামুম কি বলবে সেটি বলার জন্য আসেনি। এই হাদিসটুকু এসেছে যেহেতু জায়গা নির্ধারণ করার জন্য, মানে ইমাম সাহেব যখন বলা শেষ করে দিবে হামিদা বলবে, সামি আল্লাহু লিমান হামিদা বলা শেষ করে দিবে, তখন মুক্তাদি বলবে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ মিলাস সামাওয়াতি ওয়া মিলাল আরদ ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দ আহলাস সানাই ওয়াল মাজদি আহাক্কু মা ক্বালা আল আবদু ওয়া কুল্লুনা লাকাল আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মান'আত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা যে যতদিনই কোরআন গবেষণা করেন আর চর্চা করেন আর ইসলাম সম্পর্কে বহু জ্ঞানের অধিকারী হন না কেন, নামাজটাকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো করতে না পারেন তাহলে সফল হওয়াটা কঠিন হয়ে যাবে পরকালে। আল্লাহ আমাদের সবার সহায় হন, কারণ নামাজ হচ্ছে সব আমলের থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার এই গবেষণা, আপনার এই ইসলামী চর্চা আর চিন্তা ভাবনা কোনো কিছুই মূল্যবান হবে না যদি আপনার নামাজটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে মিলে না যায়। কবরে যাওয়ার আগে আমাদের সবার উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়া, আর সেটুকু নিয়েই কবরে গেলে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা থাকবে, হে আল্লাহ, তোমার নবী আমাদেরকে যেভাবে নামাজ পড়তে বলেছে সেভাবে আমরা নামাজ পড়ার চেষ্টা করেছি। সহিহ দলিল দেওয়ার পরেও কিছু শ্রোতা এগুলোকে ইনকার করে, এগুলোকে অবজ্ঞা করে। তাদের প্রতি আমাদের আবেদন জানানো ছাড়া আর কোনো উপায় নেই। শুধু আরেকটি বিষয় হচ্ছে নামাজটাকে অনেকে তুচ্ছ মনে করে, মনে করে যে এটি গুরুত্বপূর্ণ না, কত শিখলাম, কত কত পাগল দেখলাম, পুরনো পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এই সকল মানসিকতা অত্যন্ত গর্হিত। আমরা যেগুলো জানি না আমাদের উচিত সেগুলো জেনে নেওয়া, সহিভাবে জেনে নেওয়া এবং খুঁটে খুঁটে জিজ্ঞাসা করা। আবার কেউ কেউ আছেন যে এটি অনেক গভীর, এগুলো বুঝতে গেলে স্কলার হতে হবে। প্রত্যেকের জন্য নামাজ জরুরি, প্রত্যেকটি বান্দাকে নামাজের হিসাব দিতে হবে, স্কলারেরও যেমন হিসাব দিতে হবে আমাদেরকেও দিতে হবে। আর সেখানে নামাজের স্ট্যান্ডার্ড নির্ধারণ করেছে একটি হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ে, যেহেতু আমরা জানি না বিধায় আমরা মনে করছি অনেক জটিল, অনেক গভীর। আসলে এটা গভীরই না, এটি এবিসিডি, ইসলামের একদম প্রাথমিক। আমাদের ভারত পাকিস্তানে অনেক জিনিস গভীর মনে হয়, কিন্তু সারা পৃথিবী তো আর বাংলাদেশ পাকিস্তান নয়, বহু দেশে ইসলাম রয়েছে এবং তারা এগুলো আগে থেকেই জানে, আমাদের মতো হতভাগা নয়।
সুতরাং এই ইমাম রাব্বানা লাকাল হামদ যেহেতু বলে না, সেই জন্য বাংলাদেশি ইমাম হলে সে দ্রুত আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়। তখন বাংলাদেশি ইমামের পিছনে ওই মিলাস সামাওয়াতি এটা বলার সুযোগ নাই, কারণ এটা বলতে সে সময় দেয় না। তো তখন এইটা বলা যাবে না, ওই ইমামকে অনুসরণ করতে হবে, কারণ বেশি দেরি করা চলবে না। এটি হচ্ছে কথা। মানে আপনারা যখন একাকী নামাজ পড়বেন তখন এটি চর্চা করার চেষ্টা করবেন। আর যে সকল মসজিদে সুন্নাহ অনুযায়ী নামাজ পড়ে সেখানে গিয়ে দু একদিন নামাজ পড়ে দেখতে পারেন যে ইমাম সাহেব কতটুকু সময় দেয়। আমি দেখেছি যে সকল মসজিদে কোরআন হাদিস চর্চার দাবি করে সেখানেও এটা পড়ে না। এইভাবেই অনেক সহিহ হাদিসকে অবজ্ঞা করা হয়েছে এবং তার চর্চা করার কেউ নেই, বরঞ্চ বললে আবার বলে কি এটি কোথায় পেলেন। আশ্চর্য। সমস্ত কিছু কিতাবের ভিতরে রয়েছে, ইনশাআল্লাহ তাআলা দেখে নেবেন। সুতরাং এটির বিস্তারিত যদি জানতে চান যে কেন মুক্তাদিকেও রব্বানা লাকাল হামদ সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে, সেই জিনিসটুকু বিস্তারিত রয়েছে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বই কিতাব দাফউল তাশনি' ফি হুকমুত তাসমি'। দাফউল তাশনি' ফি হুকমুত তাসমি', এটি একটি কিতাব লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা 700 হিজরিতে। এই বইতে তিনি দলিল দিয়েছেন যে ইমাম এবং মুক্তাদি উভয়কেই সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সামি আল্লাহ বলতেন, রাব্বানা লাকাল হামদ বলতেন। সুতরাং এই ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না, এটি যথেষ্ট হবে বলে আমার ধারণা ইনশাআল্লাহ তাআলা। এখন আসুন যে আমরা এই জায়গা থেকে যখন আমরা নিচের দিকে নেমে যাব তখন আমরা রুকুতে থেকে দাঁড়িয়ে এই কথাটুকু বললাম, তাসবিহ পাঠ করলাম। এখানে একটি কথাই শুধু বলতে চাই যে অনেক আরব মসজিদে তারা নামাজের পরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মু'তিয়া লিমা মানআত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ এটি পাঠ করে। নামাজের পরে পাঠ করাও যায়, কিন্তু নামাজের ভিতরেও পাঠ করতে হবে, এই সহিহ হাদিসের ভিতরে এসেছে। সুতরাং বিভ্রান্ত হবেন না। মিলাস সামাওয়াতি মিলাল আরদ এটি পড়বেন, এটির হাদিস বেশি। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা, এটি হচ্ছে একটি হাদিস শুধুমাত্র। এবং আপনারা অবাক হবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় এমন লম্বা করে দাঁড়িয়ে থাকতেন যে তার অনেকে পিছনে মনে করতো যে তিনি হয়তো সিজদা করতে ভুলে গিয়েছেন। তার মানে এখানে সবগুলো তাসবিহ তিনি পাঠ করতেন, সবগুলো দোয়া যেগুলো বইতে আছে, আমি আলোচনা করলাম না, কিন্তু দেখে নেবেন, এগুলিও পাঠ করা যাক। এর দলিল হচ্ছে যে মাঝে মাঝে এই কাওমাটা রুকু থেকে দাঁড়িয়ে যে জায়গাটুকু রয়েছে সেটি ইচ্ছা করলে লম্বা করাটাও সুন্নাহ, মানে অতিরিক্ত লম্বা করা। ওয়া কানা ইয়াজআলু কিয়ামাহু হাযা কারিবান মিনার রুকু, রুকুর মতোই করতেন। বাল কানা ইয়াকুমু আহইয়ানান হাত্তা ইয়াকুলু কাইল কদ নাসি, মানে যিনি হাদিস বর্ণনা করছে বুখারীতে এসেছে যে বর্ণনাকারীরা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ভুলে গেছেন সিজদা করতে, এতটুকু সময় দাঁড়িয়ে থাকতেন। তার মানে সমান করাটা একটা সুন্নাহ, এবং মাঝে মাঝে অনেকক্ষণ দাঁড়িয়ে সমস্ত দোয়াগুলি পড়াও এক ধরনের সুন্নাহ। যাদের মুখস্থ নাই তারা ইচ্ছা করলে কাগজে লিখে দেখে দেখে পড়তে পারেন। রাতের নামাজে তাহাজ্জুদ যখন পড়েন অথবা নফলগুলো পড়েন বাসায় দেখে দেখে লিখে লিখে পড়ে চর্চা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সহজ করে দিবে। এই দোয়াগুলো শিখা চাই। লম্বা করে যদি আপনারা কিয়াম করতে পারেন তাহলে একটি সুন্নাহ আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। এখন আসুন যে রুকু থেকে দাঁড়ালাম, দাঁড়িয়ে এখন সিজদা যাব। সিজদায় যাওয়ার সময় এখানে যে জিনিসটি আমরা আজকে আলোচনা করব সেটি হচ্ছে হাত আগে রাখবো না হাঁটু আগে, হাত আগে না হাঁটু আগে। আমরা সবাই জানি যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটি দেশের লোকরা হাঁটু আগে রাখে, হাত রাখি না।
কখনই রাখে না। আর এই হাঁটু যখন রাখে, যেহেতু মানুষের শরীরের উপরের অংশটুকুর ওজন বেশি সায়েন্টিফিক্যালি ফিজিওলজিক্যালি, সুতরাং সে ব্যালেন্স রাখতে পারে না। ওয়েট, মানুষের শরীরের যে ওজন ওয়েটটা, এই ওয়েটের ডিসেন্ট্রালাইজ হয়ে যাওয়াতে হাঁটুর উপরে অতিরিক্ত চাপ পড়ে এবং এটি রিস্কি। তো আমাদের দেশের মুসাল্লিদেরকে যারা গোসল দিয়েছেন, মৃত মাইয়েতদেরকে যারা গোসল দিয়েছেন, যারা আপনাদের মহিলাদের ভিতরে যারা ইতিমধ্যে মাশাআল্লাহ তাআলা বিভিন্ন মানুষকে, মৃতদেহকে যারা গোসল দেন, তারা লক্ষ্য করবেন যে হাঁটু, যারা বেশি নামাজ পড়ে তাদের হাঁটুতে একেবারে ক্যালোসিটি পড়ে যায়। এই ক্যালোসিটি পড়ার কথা ছিল না যদি আমরা হাঁটু পরে রাখতাম। এটি ইচ্ছে করে, এবং এটি করা সহি না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আর আমাদের দেশের মসজিদগুলোতে ধুমধুম শব্দ হয়, কারণ সবাই হাঁটু রাখতেছে, যেমন মিলিটারি একটা পজিশন নিচ্ছে। আমরা ছোটবেলায় যখন মিলিটারি খেলতাম, তখন এইভাবে আমরা মাটিতে লুটিয়ে পড়তাম আগে হাঁটু দিয়ে, অথবা যেইভাবে হোক। এইভাবে হাঁটু রাখতে রাখতে হাঁটুর নিচে কর পড়ে গেলে, মানে ক্যালোসিটি পড়ে গেলে আমাদের কিছু করার নাই। কোরআন সুন্নাহ এটা বলে না। কোরআন সুন্নাহর সহিহ দলিলে বলে যে হাত আগে রাখতে হবে, আর এটাই সুন্নাহ। হাঁটু আগে রাখা যাবে না, নিষেধ, পরিষ্কার। আমি জানি যে আপনাদের ভিতরে এই কিছুদিন আগে একটি বই এসেছে, আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আগে জেনে নেই এই সহিহ সুন্নাহর দলিলগুলো কোথায়। সিজদায় যাওয়ার সময় মাটিতে হাত রাখাই হচ্ছে সুন্নাহ, আর হাঁটু রাখার পক্ষে যে কয়টি হাদিস রয়েছে সবগুলি হচ্ছে দুর্বল। এর প্রথম হাদিসটুকু হচ্ছে যে মানে যেটা সহি, সেটি আমরা জেনে নেই। যে সহি হাদিসগুলো হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا سجد احدكم فلا يبرك كما يبرك البعير وليدع يديه قبل ركبتيه। যে তোমরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যখন সিজদা করবে তখন যেন উটের মতো বসে না পড়ে অথবা শুয়ে না যায়। ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাঈর ওয়াল ইয়াদআ ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি। সুতরাং শুনেন, আপনাদেরকে হাদিসটা বুঝতে হবে বিভিন্নভাবে। উট আর এই উটের মতো বসবেন না, শুবেন না, উট নিয়ে গবেষণা করাটা আমাদের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে সম্ভব না, কারণ আমাদের দেশে উট নাই। আমাদের দেশে রয়েছে গরু, মহিষ। হ্যাঁ, সুতরাং হাদিসে যে অংশটুকু পরিষ্কার বর্ণনা করা হয়েছে এটাই হচ্ছে ওই উটের ব্যাখ্যা। এটি হচ্ছে প্রথম লেসন। ওয়াল ইয়াদা, যে সে যেন রাখে, ইয়াদাইহে পরিষ্কার করে দিয়েছে, ইয়াদাইহে হাত যেন রাখে, ক্বাবলা রুকবাতাইহি, যে রুকবা মানে হচ্ছে হাঁটু, হাঁটুর পূর্বে যেন হাত রাখে। তারপরেও কিছু বলার নাই, মানে যারা সহিহ হাদিসকে মানতে চায় না তাদের একটা মানসিক সমস্যা আছে, এদের আসলে চিকিৎসা করা প্রয়োজন। এখানে পরিষ্কার করে বলা হয়েছে ওয়াল ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, সে যেন হাঁটুর আগে দুই হাত রাখে। এটি হচ্ছে সহিহ। আবি দাউদের ভিতরে মিশকাতের ভিতরে এসেছে। শেখ রাহিমাহুল্লাহ মিশকাত আল মাসাবের টিকাতে বলেছেন যে এটি সহিহ। এমনকি ইবনে হাজার আসকালানি তিনিও বলেছেন যে এই হাদিসটুকু ওয়াইল বিন হজর, মানে আরেকটি হাদিস আছে যে হাদিসটি দুর্বল, সেই হাদিসে বলেছে যে আগে হাত রাখো পরে হাঁটু রাখো, ওইটা থেকেও এটি শক্তিশালী। সুতরাং ব্যাপার মুদ্রা কথা হচ্ছে এটি হচ্ছে সহিহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে খুজাইমাতে এসেছে, ইমাম বুখারীও বর্ণনা করেছে, মুআল্লাক বর্ণনা এসেছে যে আগে তিনি হাত রাখতেন। তো এই ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রে নবী শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তিনি বলছেন যে এর তিনটি জিনিস এখানে
আমাদেরকে শিখতে হবে। একটি হচ্ছে যেটি ওয়াইল বিন হাজরের হাদিস, ওয়াইল ইবনে হাজর এর হাদিসের ভিতরে যে কথাটুকু এসেছে সেটি হচ্ছে ইজা সাজাদা ওয়াদা রুকবাতাইহি ক্বাবলা ইয়াদাইহি, যে তিনি হাঁটু রাখতেন হাতের আগে, ওয়া ইজা নাহাদা, তিনি যখন উঠতেন রাফা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, তিনি যখন উঠতেন তখন তিনি মানে হাত আগে, হাঁটুর আগে হাত উঠাতেন। এই হাদিসটুকু হচ্ছে দুর্বল। মানে আমাদের দেশে এই হাদিসটুকুই অনুসরণ করে, মহিলারা পুরুষ সবাই। এই হাদিসটুকু হচ্ছে দুর্বল। এই হাদিসটুকু আবু দাউদে এসেছে, তিরমিজিতে এসেছে, ইবনু মাজাতে এসেছে, দারিমিতে এসেছে। বিস্তারিত আলোচনা দেখতে চাইলে আপনি দেখতে পারেন সিলসিলাতুল আহাদিস দাইফিয়া আল মাউদুয়া, হাদিস নাম্বার 929, অথবা ইরওয়াউল গালিল এর 357 পৃষ্ঠার ভিতরে এসেছে। এই ওয়াইল ইবনে হজরের হাদিসটুকু অনেক স্কলার মনে করে যে এটি সহি। আসলে এটি সহি নয়, এটি হচ্ছে দাইফ, দুর্বল। সুতরাং যেহেতু দুর্বল, সুতরাং এটা এমনি বাদ। এই কারণে শেখ বলছেন যে ওয়াইলের হাদিসটুকু হচ্ছে দুর্বল, ইসনাদুহু দাইফ। আরেকটি কি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, আন্নাহা হাযা কাউলুন ওয়া যালিকাল ফি'লু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এবং তার কথা। উনি কথা দিয়ে বলছেন যে তোমরা এটা করো না, আর মানে দেখেছে যে উনি এভাবে করতেন। যেমন হাদিসটু ইবনে ওমর থেকে যে হাদিসটুকু এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু কানা, এই যে শুনুন, কানা ইযা সাজাদা বাদা বিওয়াদাইহি ওয়াদি'i ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে তিনি যখন সিজদা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুই হাঁটু রাখার পূর্বে দুই হাত রাখতেন, বিওয়াদা'i ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি ওয়া কানা ইয়াকুলু কানা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ যালিক, এবং তিনি বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। এই হাদিসটুকু ইমাম তাহাবি সহিহ ইবনে খুজাইমাতে এসেছে, এবং ইমাম হাকিম, ইমাম যাহাবি, ইমাম মারদাই, ইমাম আল-আলবানী রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন, তারা সবাই এই হাদিসকে সহিহ বলেছেন। সুতরাং সহিহ হাদিসের দলিল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে হাত আগে রাখতে হবে এবং হাঁটু পরে রাখতে হবে। আমি উটের ব্যাপারে ফয়সালা করছি একটু পরে। এখন দুর্বল হাদিস যেটি আমাদের দেশে সবাই মানে, সেটি হচ্ছে যে যাওয়ার সময়, সিজদাতে যাওয়ার সময় প্রথমে হাঁটু তারপরে হাত, আর উঠার সময় প্রথমে হাত তারপরে হাঁটু। এই জন্য আমাদের দেশের লোকরা ওই হাতের উপরে ভর দিয়ে উঠে না, হাঁটুর উপরে ভর দিয়ে উঠে, মানে হাঁটুর উপরে হাত রাখে। এই কারণেই হাঁটুর উপরে যত অত্যাচার। আর আমাদের অনেক বাংলাদেশি ভাই বোন আছে যাদের আর্থ্রাইটিস আছে, এই আর্থ্রাইটিসের যে পেশেন্ট, তারা অনেকে নামাজ পড়তে পারে না। শুনেন, আপনি যে নামাজ পড়তে পারছেন না এটার জন্য হাদিস দায়ী না, এটার জন্য দায়ী হচ্ছে আপনার দেশ, মানে আমার সোনার বাংলা। আমরা তোমায় ভালোবাসি কিন্তু জাল হাদিসে ভরা, দুর্বল হাদিসে ভরপুর হয়েছে আমাদের এই দেশ। সুতরাং এগুলো পরিত্যাজ্য, এগুলোকে বাতিল করতে হবে। সত্যিকার অর্থে হাদিসটা যেভাবে সহিভাবে এসেছে সেভাবে যদি আমরা আদায় করি তাহলে অনেক উপকারিতা রয়েছে। এর একটি উপকারিতা হচ্ছে যে সকল আমাদের মহিলা, মানে মারআতি মুসলিমা, তারা যখন হামিল হন, প্রেগনেন্ট হন, প্রেগনেন্সির সময় এসে কিভাবে নামাজ পড়বে? অ্যাডভান্স প্রেগনেন্সি, মনে করেন অ্যাডভান্স প্রেগনেন্সির সময় একজন গর্ভবতী মহিলা সে কিভাবে নামাজ পড়বে? সে যদি হাত আগে না রাখে তাহলে তো সে নামাজই পড়তে পারবে না। এই বাংলাদেশের তরিকায় কত সমস্যা। তারপরে আমরা জানি যে এই দেশে বাংলাদেশিদের অনেকেরই হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকের সংখ্যা খুব বেশি টরন্টো এবং নিউ ইয়র্কে বাংলাদেশি ভাই এবং বোনদের ভিতরে। এই হার্ট অ্যাটাকে মায়োকার্ডিয়াল ইনফাকশন হলে
আপনার 1-1.5 মাস আপনাকে ভারী কাজ করতে ডাক্তার নিষেধ করে, বলবে যে আপনি বসে থাকবেন, তো তখন আপনি কিভাবে নামাজ পড়বেন? তখন তো আপনি হাঁটু দিলে আপনাকে অনেক এক্সারশন করতে হয়। আমি অনেক বাংলাদেশি ভাইদেরকে পরামর্শ দিয়েছি, এমনকি একজন ভাইকে হার্ট অ্যাটাকের পরেও পরামর্শ দিয়েছি যে ভাই, সহিহ হাদিসের উপরে এসেছে যে হাত আগে রাখতে হয়, হাঁটুটা পরে রাখতে হয়, তাতে আপনার নামাজটা সহজ হবে, আর আপনার শরীরে যে এখন দুর্বল, এতে আপনার সুবিধা হবে। তারপরেও সে রাখে নাই, আমার কথা শুনে নাই, হাদিসের কথা মানে নাই। আল্লাহ মুস্তাআন। এইভাবে যত হাদিস এসেছে, এই হাদিসগুলো আবু হুরায়রা থেকে একভাবে এসেছে যে 2 হাত দেওয়ার পূর্বে হাঁটু দিয়ে শুরু করো। ইজা সাজাদা আহাদুকুম ফালইয়াবদা বিরুকবাতাইহি ক্বাবলা ইয়াদাইহি, যে তোমরা হাঁটু দিয়ে শুরু করো হাতের আগে। ওয়ালা ইয়াবরুকুল জামাল, যে উটের মতো করো না, উটের মতো। আবার সাদ বিন আবি ওয়াক্কাস এসেছে যে এখানে বলেছেন কুন্না নাদআ ইয়াদাইন ক্বাবলা রুকবাতাইহি। আসলে সমস্যাটা হয়েছে এই যে হাত আগে রাখতে হবে, হাঁটু পরে রাখতে হবে, এর হাদিসের সংখ্যা বেশি, কিন্তু সমস্যা হলো যত হাদিস এসেছে কুল্লুহুমা দাইফ আও দাইফ জিদ্দান, সবগুলি হচ্ছে দুর্বল, কোনোটা জাল, আর সহিহ হিসাবে এসেছে মাত্র 2টি। এই কারণে আমাদের দেশে এটা পৌঁছে নেই। এখন যাদের মনের ভিতরে প্রশ্ন আছে, আমি জানি কিছুদিন আগে একজন শ্রোতা আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি ওইটার উত্তর সেই সময় দেইনি। আমাদের বাজারে নানান ধরনের বই আসছে, এর একটি বই হচ্ছে ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন। এখন যেই বইটি আমাদের বাজারে এসেছে, এই বইটি বাংলাদেশ থেকে এসেছে, একটি বিশেষ প্রকাশনী, একজন বিশেষ লেখক তিনি এই নাম দিয়ে বই বের করেছেন। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, ইবনুল কাইয়িম আল জাওজিয়ার লেখা এই নামে কোনো বই নাই। এটি হচ্ছে একটা অন্যায়, ভালো করে শুনে রাখুন। ইবনুল কাইয়িম আল জাওজিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন, কাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি, এই নামে কোনো বই নাই। এই যে বইটি ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখেছেন, সেই বইটি হচ্ছে জাদুল মাআদ। জাদুল মাআদ হচ্ছে তার একটি বই। এই বইয়ের নামাজের অধ্যায়টুকু ওই লেখক অনুবাদ করেছেন, জাদুল মাআদ এই বইটুকু। ওই কিতাবের এই অনুবাদের অংশটুকুকে তিনি নিজে একটি টাইটেল দিয়ে ইবনুল কাইয়িম আল জাওজিয়ার নামে বাজারজাত করেছেন, যেটি অন্যায় হয়েছে, এটি করা ঠিক হয়নি। 2 নাম্বার হচ্ছে একই অনুবাদকারী তিনি সিফাতুস সালাতুন নবী বইটিকে অনুবাদ করেছেন। সেখানে তিনি অনুবাদ করে লিখেছেন যে শেখ আলবানী বলেছেন যে আগে হাত রাখতে হবে, তারপরে হাঁটু রাখতে হবে, সেটি তিনি অনুবাদ করেছেন। আমি ওই অনুবাদকারীর নাম বলতে চাচ্ছি না, কারণ এটি এই কাজটুকু তিনি ভালো করেন নাই, অত্যন্ত গর্হিত কাজ করেছেন। মানুষকে বিভ্রান্ত করা একদম অনুচিত। ওই প্রথম বইটা অনুবাদ করার কয়েক বছর পরে তার মাথায় কি ধারণা চাপলো, তিনি আবার আরেকটি বই বাজারজাত করলেন অনুবাদ করে, যেটির টাইটেলই হচ্ছে রং, কারণ এই নামে তার কোনো বই নেই। দ্বিতীয় হচ্ছে যে সেখানে যে ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেছেন যে আগে হাঁটু রাখতে হবে, পরে হাত রাখতে হবে। এখন একই অনুবাদকারীর 2টি বই, এক জায়গায় আছে আগে হাত তারপরে হাঁটু, যেটি সিফাতুস সালাতুন নবীতে এসেছে, আরেকটি বইতে এসেছে আগে হাঁটু পরে হাত, আর এর কোনো ব্যাখ্যা তিনি দেন নাই, বলেছেন যে এটাই সহিহ। এটি কোনো ভালো স্কলার কিংবা জ্ঞানী ব্যক্তির কাজ নয়। আপনি যখন পরস্পর বিরোধী 2টো বই আপনার অনুবাদে ছাপা হচ্ছে, তখন আপনি মানে দুটোকেই সহিহ বলছেন, মানুষ তাহলে কোন দিকে যাবে? আর এই বইটি খুব জনপ্রিয় যেহেতু এটার দাম খুব কম। একটা বিশেষ এক ধরনের সংগঠন এই বইটি আমাদের সমাজে খুব বিশেষ করে দেয়, যেহেতু এটা $2 পাওয়া যায়, এই কারণে সবার ঘরে ঘরে আছে মাশাআল্লাহ। আর ওই কারণে
বলছে যে রাসূলুল্লাহ এইভাবে নামাজ পড়তেন। এই নামে তো মূল লেখক বলেন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়তেন, উনি তো এটা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন এই বর্ণনা বই মাত্র সারা পৃথিবীতে একটি, ভালো করে শুনে রাখুন। সিফাতুস সালাতুন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা, এই বইটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন তাকবীর থেকে সালাম পর্যন্ত আপনি যেভাবে দেখছেন নবীকে যে নামাজ পড়ছে, এই শিরোনামে একমাত্র পৃথিবীর বিখ্যাত একটি কিতাব যেটি শেখ আল আলবানী লিখেছেন। অন্য কোন স্কলার এইভাবে বই লেখেন নাই। নামাজের উপরে একটি চ্যাপ্টার লিখেছেন বটে, কিন্তু পূর্ণাঙ্গ বই লিখেন নাই। আশা করি বুঝতে পেরেছেন। জাদুল মাআদের যে বই, সে বইয়ের ব্যাখ্যা করেছে বর্তমান জমানার দুইজন স্কলার, একজনের নাম হচ্ছে শুআইব আরনাউত, আব্দুল কাদের আরনাউত। আপনারা সবাই জেনে খুশি হবেন যে আলবেনিয়া একটি দেশ, এই দেশের নামও আমরা জানি না, জানার কথা না, এটা ইউরোপে। ওই আলবেনিয়া থেকে আমরা পেয়েছি শেখ নাসির উদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, উনি ওই দেশে জন্মগ্রহণকারী। ওই দেশে আরো কিছু মুহাদ্দিস জন্মগ্রহণ করেছে, সুবহানাল্লাহ বিহামদিহি। এর ভিতরে একজন বিখ্যাত মুহাদ্দিস হচ্ছে আব্দুল কাদের আরনাউত। আরনাউত কথাটা হচ্ছে সমস্ত আলবেনিয়ানদেরকে বলা হয়। এই আব্দুল কাদের আরনাউত উনি অত্যন্ত বিচক্ষণ এবং বিখ্যাত একজন মুহাদ্দিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা কে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার মৃত্যুর পর আমরা হাদিসের তাখরিজ জানার জন্য কার শরণাপন্ন হব, তখন তিনি বলেছিলেন যে তোমরা ইচ্ছা করলে আব্দুল কাদের আরনাউতের কাছে যেতে পারো। আব্দুল কাদের আরনাউত রাহিমাহুল্লাহ তাআলা 2004 সালে ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ তাআলা। আব্দুল কাদের আরনাউত সেই জাদুল মাআদের ব্যাখ্যায় বলেছেন যে ইবনুল কাইয়িম আল জাওজিয়ার ব্যাখ্যা ভুল। সমস্ত সহিহ হাদিস হচ্ছে তার বিপরীত, হাঁটুর আগে হাত রাখতে হবে, এটি হচ্ছে সহিহ, আর হাঁটু রাখার হাদিস হচ্ছে দাঈফ, তিনি এটিকে দুর্বল বলেছেন। এখন আসুন যে হাঁটুর ব্যাপারটা কোথায়। এখানে হাদিসের ভিতরে এসেছে যে তোমরা উটের মতো বসো না, কিন্তু উট কিভাবে বসে? উট তো সামনের যেটা থাকে সেটা দিয়ে বসে। আপনাদেরকে জানতে হবে এখন অ্যানাটমি। চতুষ্পদ জন্তুর সামনের দুইটাকে বলা হয় হাত, আর পিছনের দুইটাকে বলা হয় পা। ভালো করে শুনুন। চতুষ্পদ জন্তু বাহিমাতিল আনআম, যেটি মানে আল বাহিমা, যে আল হাইওয়ান যেটি চতুষ্পদ জন্তু, কুকুর, বিড়াল, তারপরে বাঘ, ভাল্লুক, তারপর গরু, মহিষ, উট, এগুলি হচ্ছে প্রথম যে দুইটি পা সামনের দিকে, এটাকে বলা হয় হাত, আর পিছনের দুইটিকে বলা হয় পা। তার মানে আমরা হাতও পেলাম, পাও পেলাম। এখন হাদিসের ভিতরে এসেছে যে উট প্রথমে হাত রাখে, মানে কারণ হচ্ছে উটের সামনের পাটা, আপনারা যদি ইন্টারনেটে চেক করেন যে উট কিভাবে মানে বসে, তার মানে উট কিন্তু সামনের দুটোকে আগে ভেঙে বসে, তার মানে আগে হাত রাখে। আগের পা দুটোকে বলা হয় পশুর জন্য হাত, কিন্তু ঘটনা হচ্ছে হাঁটু হচ্ছে হাতের ভিতর। চতুষ্পদ জন্তুর হাঁটু হচ্ছে হাতে, এটি হচ্ছে বিভিন্ন স্কলার বলেছেন, এবং এমনকি হাদিসের ভিতরে তার উপমা আছে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক সহ তিনি হিজরত করছিলেন মক্কা থেকে মদিনায়, তখন সুরাকা বিন জুশুম তাকে ধরার জন্য এগিয়ে এলেন, যে ধরতে পারলে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারলে। যখন সুরাকা বিন জুশুম তার ঘোড়া ছুটিয়ে একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি চলে আসলো, তখন কি হলো যে তার ঘোড়ার সামনের যে দুটো পা, মানে যেটাকে ঘোড়ার হাত বলা হয়, সেই পা দুটো মাটিতে দেবে গেল,
তারপরে ওই সুরাকা আসতে পারলো না। তখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশ্রয় প্রার্থনা করলো, ক্ষমা করে দিতে বলল। আমরা এই হাদিসের বিস্তারিত আলোচনায় যাব না, শুধু হাদিসের বর্ণনা এসেছে, বুখারীতে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত চ্যাপ্টারে, সেখানে বলেছে সাখাত ইয়াদাইহি ফারাসি ফিল আরদি হাত্তা বালাগা রুকবাতাইন। এটি হচ্ছে বর্ণনা। ওই সুরাকা বলতেছে সাখাত ইয়াদা ফারাসি ফিল আরদি হাত্তা বালাগাতা রুকবাতাইন। আমার ঘোড়ার হাত দুইটি হাঁটু পর্যন্ত মাটিতে ডেবে গেল। এটি হচ্ছে অনুবাদ। সাখাতা ইয়াদা ফারাসি, ফারাসি মানে ফারাসা মানে হচ্ছে ঘোড়া, ইয়াদা মানে হলো হাত, ঘোড়ার হাত ফিল আরদ মাটিতে ডেবে গেল, হাত্তা বালাগাতাল রুকবাতাইহি হাঁটু পর্যন্ত। তাহলে এই হাদিসের বর্ণনা হচ্ছে যে ঘোড়ার হাঁটু হচ্ছে তার সামনের হাতে, দুই হাতে। তার মানে সামনের দুইটা পা আসলে চতুষ্পদ জন্তুর জন্য হলো হাত, আর ওই হাতে রয়েছে তার দুইটি হাঁটু। এই জন্য ইমাম তাহাবি শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব তামাম আল মিন্নাহ শরাহ ফিকহুস সুন্নাহ, ফিকহুস সুন্নাহর যে মানে শরার কিতাব তামাম আল মিন্নাতে শেখ আলবানী ইমাম তাহাবির বরাত দিয়ে লিখছেন, ইন্নাল বাঈর রুকবাতাইহি ফি ইয়াদাইহি ওয়া কাযালিকা সাইরিল বাহাইম ওয়া বানু আদম লাইসু কাযালিক, যে নিশ্চয়ই উটের দুইটি হাঁটু হলো তার দুই হাতে, আর প্রত্যেক চতুষ্পদ জন্তুরই হচ্ছে তাই, আদম সন্তান তাদের মতো নয়। কারণ চতুষ্পদ জন্তুর হাঁটু হলো হাতে আর মানুষের হাঁটু হলো পায়ে। এখন আপনারা বুঝতে পারছেন কিনা? এগুলি হচ্ছে ব্যাখ্যা, মানে যারা একটু বেশি জানতে চান। সাধারণ মানুষের জন্য এত ব্যাখ্যা করলে মানে ঝামেলা হয়ে যেতে পারে। সেই জন্য আমরা আবারও বলছি যে হাদিস অনুযায়ী প্রথমে হাত রাখতে হবে, তারপরে হাঁটু রাখতে হবে, এটি হচ্ছে কথা। হ্যাঁ, এবং এই সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চলে আসছে। তামাম আল মিন্নাতে সিফাতুস সালাতুন নবীতে শেখ আলবানী বলেছেন, মাদাতাতিস সুন্নাহ মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইয়াতামাদিয়া আলা ইয়াদাইহি ইয়াকুমু শাইখান কানা শাবান। আবার কেউ কেউ আছে এখানে গবেষণা করে বলছে যে মানুষ যদি বুড়া হয়ে যায় তাহলে আগে হাত রাখবে, আর জোয়ান হইলে ওই মানে সে গিয়ে হাঁটু রাখবে আগে। এখানে ইমাম ইসহাক ইবনু রাওয়াহি উনি উনার বরাত দিয়ে শেখ আলবানী লিখেছেন যে মানুষ বুড়া হোক, ওয়াকুমু শাইখান কানা শাবান, যে সে শাবাব হোক অথবা বুড়া হোক, যে বয়সী হোক না কেন সবাইকেই মানে হাত আগে রাখতে হবে এবং হাতের উপরে ভর দিয়ে সে দাঁড়াবে, হাতের উপরে ভর দিয়ে দাঁড়াবে, হাঁটুর উপরে ভর দিয়ে সে দাঁড়াবে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আগে হাত রাখতে হবে, এটি তাহলে পরিষ্কার হয়ে গেল। আর এখন বাকি রইল যে উঠার সময় সিজদা থেকে আমরা যখন উঠি তখন আমরা এই আগে মানে হাতের উপরে ভর দিয়ে উঠব। ওয়ান মালিক বিন হুয়াইরিস লাসি আন্নাহু, হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্নাহু রা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফাইযা কানা ফি বিতরিন মিন আস-সালাতিহি লাম ইয়ানহাদ হাত্তা ইয়াস্তাবিয়া কাঈদান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেজর রাকাতে দাঁড়াতেন তখন তিনি সুস্থির হয়ে বসতেন, না বসে দাঁড়াতেন না। এটিকে বলা হয় জলসাতুল ইস্তিরাহা। আমরা যখন এক রাকাত পরে যখন সিজদা দিয়ে উঠে দাঁড়াই তখন আমাদের দেশে দ্বিতীয় সিজদার পরে আমরা সাধারণত বসি না, বাংলাদেশের লোকরা বসে না, ওরা সিজদা থেকে সোজা উঠে যায়। এই কারণে আর মাটিতে হাত ভর দিয়ে উঠতে পারে না। কিন্তু প্রথমে জলসাতে ইস্তিরাহা, যেটি হচ্ছে একটি জালসা, যেটি দ্বিতীয় সিজদার পরে বসতে হয়, এমন ভাবে বসতে হবে যেন সমস্ত জয়েন্টগুলি তার জায়গায় ফিরে যায়, সুস্থির হয়ে বসতে হবে। হ্যাঁ, তমানিনা,
থাকতে হবে। আর তারপর যখন ওই বসা থেকে উঠবে, ওয়া ইযা রাফআ রাসাহু আনিস সাজদাতি সানিয়া, যখন তিনি দ্বিতীয় সিজদা থেকে উঠে দাঁড়াতেন, জালাসা ওয়া আতামাদা আলা আল আরদ সুম্মা কামা, তিনি জমিনের উপরে ভর দিয়ে দাঁড়াতেন, জমিনের উপরে হাত দিয়ে ভর দিয়ে তিনি দাঁড়াতেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভর, এটা আমরা আরো বিস্তারিত আলোচনা করব, কিন্তু আজকে আমরা এই পর্যন্তই মানে বর্ণনা শেষ করছি। যেটুকু আমরা আলোচনা করলাম সেটুকুর ভিতরে যে জিনিসটুকু এসেছে যে সংক্ষেপে, সেটি হচ্ছে যে রুকু থেকে আমরা যখন দাঁড়াবো, উঠে দাঁড়াবো, তখন আমরা সোজা হয়ে দাঁড়াবো একটি, এটা হচ্ছে রোকন। মিনার রোকো ইতিদাল মিনার রোকো, এটি হচ্ছে রোকন। তারপরে কি হচ্ছে ইউকিমু মুতাদিলান মুতমাইনান, এটিও হচ্ছে রোকন। দুটি রোকন আছে, একটি হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো, আরেকটি হচ্ছে আরামদায়ক অবস্থায় দাঁড়ানো। শেখ রাহিমাহুল্লাহ এই দুটোকে রোকন বলেছেন। ওই আরামদায়ক অবস্থায় দাঁড়াতে গেলে তখন আর ওই রুকু থেকে উঠে দাঁড়ানোর সময় হাত বাঁধা যায় না, এই কারণেই তিনি এটাকে রোকন বলেছেন। এটি হচ্ছে কথা। আর সেখানে যে আমরা তাসবিহ তাহলিল যেটা করব, সেই ক্ষেত্রে আমরা দলিল পেশ করেছি যে মিলাস সামাওয়াতি মিলাল আরদ ও মিল আমা শিতা মিন শাইইন বাদ, এইভাবে আমরা এটি বলবো, এটি হচ্ছে কথা। আরেকটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গত ক্লাসে একজন শ্রোতা প্রশ্ন করেছিল যে সংক্ষেপে আমরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করতে পারি। আমি বলেছিলাম যে বইতে আপনারা দেখুন, আপনারা যদি বইতে দেখেন 173 অথবা 172 পৃষ্ঠা হবে, 7 নাম্বার যে দুরূদের যে হাদিসটুকু রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত এবং উত্তম। এখানে যেটা আছে সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা বারাকতা আলা ইব্রাহিম আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তার মানে এই যে সালাওয়াতটুকু এসেছে, এখানে হামিদুম মাজিদ হচ্ছে মাত্র একবার। এটার বিশেষত্বটা হলো এই, আপনারা একটু এটা শিখে রাখেন, কারণ এটি শিখে রাখলে সুবিধা হলো এই, যে সকল মসজিদে ইমাম সাহেবের সাথে আপনারা পারছেন না দ্রুত পড়ার জন্য, বিশেষ করে রোজার মাসে হয়, সুতরাং রোজা উপলক্ষে এই সালাওয়াতটুকু আপনারা শিখুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা সাল্লি আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এখানে সাল্লি আর বারিক এই দুটোই নবীর মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার ফ্যামিলির উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই তিনটি জিনিস হচ্ছে বারিক এবং সাল্লি, বারিক এবং সাল্লি, মানে মর্যাদা বৃদ্ধি করুন, বরকত দান করুন, দুটোই আল্লাহর কাছে আমরা দোয়া করছি। এটা কামা সাল্লাইতা, যেভাবে আপনি বরকত দান করেছেন, মর্যাদা দান করেছেন, বারাকতা, এখানে সাল্লাইতা বারাকতা একসাথে, আলা ইব্রাহিম আলি ইব্রাহিম একই সাথে, এখানে দুইবার আলা আলা নাই, মানে আলা উপরে একভাবেই পড়তে হবে, ইব্রাহিম আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তার মানে সাল্লাইতা বারাকতা একসাথে যেই দুরূদটা আছে সেটি হচ্ছে 7 নম্বর দুরূদ। এটি নাসাইতে এসেছে, সহিহ সনদে এসেছে। তারপরে এসেছে জালাউল আফহাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই হাদিসটুকুকে সহিহ বলেন নাই, ইব্রাহিম ও আলী ইব্রাহিমকে তিনি বলেছেন যে এটি ঠিক নয়, কিন্তু শেখ আলবানী বলেছেন যে এটি হচ্ছে সহিহ, এবং এটি অন্যান্য স্কলাররা বলেছেন, যেমন ইমাম তাহাবি, ইমাম আবু সাঈদ ইবনুল আরবি আল মুআজাম গ্রন্থে বলেছেন হাযাল হাদিস সহিহ। এই হাদিসটুকু, এই দুরূদটুকু আমরা শিখতে পারি নামাজের ভিতরে পড়ার জন্য, কারণ শেখ রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে মোট 7টি দুরূদের শব্দ বর্ণনা করেছেন, 7টি। এই 7টির ভিতরে সবার শেষের টুকুই হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত।
সুতরাং এটা আমরা শিখতে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা আলি মুহাম্মদ ও বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা বারাকতা আলা ইব্রাহিম আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে সব সময়টা কমে যায়। কিন্তু অন্যান্য হাদিসের ভিতরে সহজ অনেক সংক্ষিপ্ত দুরূদ এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটি হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত, এটি নাসাইতে এসেছে। প্রশ্ন হচ্ছে যে এই সালাওয়াত নামাজের ভিতরে পড়া যাবে কিনা, এর কোনো দলিল শেখ আল আলবানী তার বইতে পেশ করেন নাই। সুতরাং আমরা রিস্ক নিতে যাব না, আমরা নিজেরা বিশেষ পাণ্ডিত্য অর্জন করার চেষ্টা করব না ইনশাআল্লাহ তাআলা। আমরা শেখ রাহিমাহুল্লাহ যেভাবে কিতাবের ভিতরে 7টি দুরূদের কথা বলেছে সেখান থেকে বাছাই করে সবার শেষের দুরূদটুকু, কারণ এটি একটি পরিপূর্ণ, এটার বিশেষত্ব হলো এই যে ইন্নাকা হামিদুম মজিদ একবার বলতে হয়, আর সাল্লাইতা বারাকতা একসাথে পড়তে হয়। সুতরাং এটি হচ্ছে একটি সংক্ষিপ্ত বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.